নমস্কার দর্শক বিন্দু, তো বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু রয়েছে, তো আপনার খবরের শিরোনামে দেখতে পাচ্ছেন। নমস্কার দর্শক বিন্দু, বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু রয়েছে, তো আপনার খবরের শিরোনামে দেখতে পাচ্ছেন। জিপিএফ না পিএফ কোথায় জমা পড়বে? সরকারি কর্মীদের বকেয়া ডিএর টাকা মিলল, বড় আপডেট। তো আপনারা সকলে জানেন, সুপ্রিম কোর্টের কিন্তু সেই বহু প্রতীক্ষিত যে রায় হয়ে গেছে, সেখান থেকে কিন্তু 25% ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা পেতে চলেছেন। এবং পরবর্তীকালে ভাস্কর ঘোষ মহাশয়, যিনি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক, তিনি জানিয়েছেন সমস্ত ডিএ আদায় করা হবে এবং কেন্দ্রীয় হারে কিন্তু 50% হারে কিন্তু যে ডিএটি বাকি রয়েছে আরো সেগুলিকে দখল নেওয়া হবে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক উঠেছিল ডিএ মামলা এবং সেই মামলার শুনানিতে কিন্তু 25% ডিএ ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। এদিকে সুপ্রিম কোর্টে এহেন রায়ের পর অভাবনীয় বলে আখ্যা দিয়েছেন রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতারা। তবে সবের মাঝেই কিন্তু এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ পেয়ে গেল, সেটা হলো জিপিএফ জিপিএফ তাছাড়া পিএফ মানে প্রভিডেন্ট ফান্ড কোথায় আপনাদের বকেয়া ডিএ টাকাটা দেওয়া হবে। সেখানে কিন্তু বিভিন্ন মহল থেকে নানা রকম প্রশ্ন উঠেছে। বকেয়া ডিএ 25% টাকা পিএফ না জিপিএফ এ জমবে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তো বকেয়া ডিএ টাকা পড়বে জিপিএফ এ। বিভিন্ন প্রশাসনিক মহল থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে বকেয়া ডিএ টাকা জিপিএফ এ জমা করতে পারে রাজ্য সরকার। গোটা বিষয়টি বুঝতে ফিরে যেতে হবে 2019 সালে 26শে জুলাই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্ট্যাটের পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কিন্তু ডিএ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল। সে সময় স্ট্যাটের নির্দেশে বলা হয়েছিল যে সরকার চাইলে 6 মাসের মধ্যে বকেয়া ডিএর টাকা জিপিএফ এর তহবিলে জমা দিতে পারে। তবে অবসরপ্রাপ্ত কর্মী বা পেনশন প্রাপকদের বকেয়া টাকা সরাসরি দিতে হবে। ডিএ মামলাটিতে কিন্তু প্রথম থেকে যুক্ত ছিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এই বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, স্যাটের রায়ের পর রাজ্য সরকারি হাইকোর্ট স্যাটকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানির পর 2022 সালের 20শে মে রায়দানের সময় 3 মাস মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হয়। তবে কিন্তু সেই টাকা মিটিয়ে দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের এই এহেন শুক্রবারের রায়ের মধ্যে 6 সপ্তাহের মধ্যে 25% ডিএ কিন্তু মিটিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে এবং রায় দেওয়া হয়েছে। সেখানে কি পদ্ধতিতে টাকা দেয় সেই সুপ্রিম কোর্টে তেমন কিছু বলার সেখানে কিন্তু বলা হয়নি। কতটা লাভবান হবে সরকারি কর্মীরা বকেয়া ডিএ অর্থাৎ পিএফ এ দেওয়া কিংবা জিপিএফ এ হয়, সেক্ষেত্রে সরকারি কর্মীরা কতটা টাকার মুখ দেখতে পারবেন সেই নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে। এর কারণে কর্মীদের পিএফএ এবং ডিএ টাকা জমা দিলে রাজ্য সরকারের তহবিলে থাকবে এবং পিএফ এর টাকা রাজ্য সরকার নিজের কাজেও ব্যবহার করতে পারবে। জিপিএফ এর টাকা জমা রাখলে সরকারের বিপুল পরিমাণ একসঙ্গে সরকারি খরচ হবে না। এখানে পরিস্থিতিতে এখন দেখার বিষয় আগামী দিনে রাজ্য সরকার কোন তহবিলে টাকা জমা করে। তো আশা করছি আজকে আপনার ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।